মুসলিম খেলাফত নষ্ট হয়ে যাওয়ার কারণে এই 1909 খ্রিস্টাব্দের পরে সর্বপ্রথম ইহুদিরা এই ফিলিস্তিন অঞ্চল এবং তার পাশে ফিলিস্তিনের পাশে মিশর, ফিলিস্তিনের পাশে লেবানন, ফিলিস্তিনের পাশে সিরিয়া, এদের শাসকদের কাছ থেকে অনেক চড়া মূল্যে ঘুষ দিয়া, তারা লোভ দেখাইয়া বিভিন্ন কৌশল করে তারা এই ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস এলাকার পাশে খালি জায়গা তাদের থেকে কিনছে কিছু, এমনে নিছে কিছু, ব্রিটিশের ছত্রছায়ায় নিছে কিছু, নিয়া একটানা 40 বছরের কাছাকাছি তারা শুধু জমি কিনছে, বসত করছে, তাদের ইহুদি লোকদেরকে আইনা এখানে রাখছে, বলছে আমরা নিরীহ মানুষ, আমগো পৃথিবীতে কোনো স্থায়ী বসত বিটা বলতে কিচ্ছু নাই, আমরা এনে কদ্দুর গদ্দুয়ার করে থাকমু। এখন আপনারাও যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, কাজে আমরা আপনাদের উপরে কোনো আঘাত করব না, আপনারাও আমগোর উপরে আঘাত করবেন না, আমরা আমগো জাগাত কদ্দুর ফেরা থাউন আর কি। আমাগো দেশে গুচ্ছ গ্রাম আছে না, আরে কথা বলেন না কেন, এরকম এরকম আর কি নিরিবিলি ফেরা থাউন আর কি কদ্দুর। এই কথার কারণে মুসলমানদের থেকে কৌশল করে এই জমিগুলো তারা কিছু কিনছে, কিছু প্রলোভন দিয়া নিছে, বিভিন্ন কৌশলে নিয়া প্রায় 40 বছর পরে 1947 সালে ব্রিটিশ ইউরোপের ক্ষমতাধর এই ব্রিটেন মানে ইংল্যান্ড, তারা আপনার তাদেরই দখল ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে, তাদের হাতেই ছিল ফিলিস্তিনের এই ভূখণ্ড। তারা 47 ইংরেজিতে ছেড়ে দিছে, আমাদের এই ভারতীয় উপমহাদেশও ছেড়ে দিছে ব্রিটিশ। আপনারা জানেন না 47-এ এখান থেকেও গেছে, সারা বিশ্বে ব্রিটিশ যেগুলো দখল করেছিল ওই অঞ্চল তাদের হাত থেকে ছুটে গেছে, এর মধ্যে ফিলিস্তিনও ছুটে গেছে 47 ইংরেজিতে। এদিকে 43-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এর পরই 1945-এর দিকে আপনার জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘের প্রতিষ্ঠিত হওয়ার অল্প সময় পরে 1947 সালে জাতিসংঘ প্রথম প্রস্তাব দিছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে এই ফিলিস্তিনের পাশে জেরুজালেম নগরীতে যে ইহুদিরা যেই জায়গাটা এখন থাকে এরা কিন্না, এটাই তাদেরকে একটি স্বতন্ত্র রাষ্ট্র ইহুদিদের জন্য বরাদ্দ দেওয়া হোক, সিদ্ধান্ত দেওয়া হোক। জাতিসংঘে সেটা পাশ করে দিছে, কারণ দালাল তো সব ইহুদিদের। কথা বুঝছেন কি না বলেন তো? 48 ইংরেজিতে ব্রিটিশ পুরাপুরি শাসন ক্ষমতা যখন নিয়ে গেছে, আপনার ব্রিটিশের চলে যাওয়ার পর 1948 সনের 14ই মে ডেভিড বেন গুরিয়ান নামে একজন ইহুদি পণ্ডিত ব্যক্তি নেতা এ সর্বপ্রথম এই ফিলিস্তিন জেরুজালেমের এই এলাকা যেটা তারা আজকে 40 বছর ধরে কিনছিল, এমনি এইটা তারা ডাইরেক্ট ঘোষণা দিছে এটাই আমাদের রাষ্ট্র, এটাই আমাদের ইহুদিদের পবিত্র হোলি ল্যান্ড, পবিত্র ভূমি, এটার নাম ইসরাইল। এই ইসরাইল মানে ইসরাইল মানে ইসরাইল, এটা কার নাম এবার কোন তো? আবার ইয়াকুব আলাইহিস সালামের নাম, ওই যে তারা না তার বংশধর, কথা বলেন না কেন? এই জন্য দেশের নামই দিছে ওইটা ইসরাইল, এটাই ইসরাইল। কথা বুঝছেন কিনা? 1948 সাল এই মুসলমানরা তখন আশেপাশের আরব দেশের মুসলিম, ফিলিস্তিনের মুসলিম তখন সজাগ হয়েছে, ইন্নালিল্লাহ, এটা কি কও? তোমারে দিলাম থাকতে, হ্যাঁ তুমি যে কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, পোস্টার নাই, হ্যান্ডবিল নাই, মাইকিং নাই, তুমি কও তোমরা দেশ, এটা কি তা? কথা বুঝেন না? এটা মানে নিবে কে? এটা কোন ধরনের কথা হইল? এই সর্বপ্রথম 1948 সনে এই মিশর, সিরিয়া, লেবানন সহ আরব বিশ্ব ফিলিস্তিনের মুসলমানদের সাথে তাদের যুদ্ধ শুরু হয়েছে। 1948 সন থেকে আজকের এই 2023 সন পর্যন্ত প্রায় 75 বছর এক টানা মুসলমানরা নিজেদের তাজা খুন, রক্ত, শাহাদাতের নজরানা পেশ করতেছে। বিনিময়ে মুসলমানদের দাবি ফিলিস্তিন পুরাটা আমাদের, মুসলমানদের 1 ইঞ্চি জমি আমরা ইহুদিদের হাতে ছাড় দেব না ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন শেষ কথা। আমাদের 250 কোটি মুসলমানের সাথে ইসরায়েল এবং ফিলিস্তিনের বর্তমানে এই বিষয়টা আমাদের সাথে সম্পৃক্ততাটার গভীরতা কদ্দূর? কথা বুঝছেন? এটাই শেষ, এই কথাটা বুঝেন এবার, এটার গভীরতাটা কদ্দূর?
আমাদের অনুভূতি কদ্দূর থাকা দরকার এটা আগে বুঝেন। একটা হলো রোহিঙ্গা মুসলমান, এখানে মুসলমান নির্যাতিত হয়েছে আরাকানে, আমরা ব্যথিত। কাশ্মীরে মুসলমান নির্যাতিত, আমরা ব্যথিত। পৃথিবীর যেখানেই মুসলমানের রক্ত ঝরে আমাদের কলিজা থেকেও রক্ত ঝরে, ঠিক কিনা বলেন? এটা ঠিক না বলেন? কিন্তু ফিলিস্তিনে বিষয়টা আরেকটু গভীর, আরেকটু গভীর। এখানে শুধু মুসলমান রক্তাক্ত হচ্ছে, শুধু বিষয়টা এটা না, এতটুকু না, বরং ফিলিস্তিনের পবিত্র ভূমি, পবিত্র যে জমিনটা, মাটিটা, আমাদের মুমিনের সম্পর্ক সরাসরি ওই মাটির সাথে। কিসের সাথে কথা বলেন না? একে ডাইরেক্ট মাটিটার লগে আমার সম্পর্ক। শুধু মুসলমান না, মুসলমান তো আছেই, মাটির সাথে আমাদের সম্পৃক্ততা। আচ্ছা, কিসের সম্পৃক্ততা? এক নম্বর সম্পৃক্ততা হলো ফিলিস্তিনের পুরাটা মুসলিম ভূমি। এই আজকে ইসরায়েল ফিলিস্তিনের মোট জমি জেদ্দুর, ভূমি জেদ্দুর 78% ইসরায়েলদের দখলে, 22% বর্তমানে মুসলমানদের দখলে, মাত্র 22%। তো এই পুরাটা ভূমি সর্বপ্রথম কথা হলো বিজয় করেছে যুদ্ধ করে, সরাসরি যুদ্ধ করে, খ্রিস্টান ক্রুসেডারদের সাথে সরাসরি মুখোমুখি যুদ্ধ করে ফিলিস্তিনের পুরাটা অঞ্চল বিজয় করেছে আমাদের মুসলিম সরাসরি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম। কারা? সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে যুদ্ধ শুরু হয়েছে। হযরত ওমরের জামানায় আয়েশা ফিলিস্তিন চূড়ান্ত ভাবে খ্রিস্টানদের পরাজয় বরণ করে মুসলমানদের দ্বারা, সাহাবীদের দ্বারা বিজয় হয়েছে। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন, জানেননি? এর মধ্যে উনি একজন। উনার পবিত্র লাশ, উনার কবর ফিলিস্তিনে। উনি এই ফিলিস্তিনের জন্য জীবন দিছে। রাসূলুল্লাহর এই বিখ্যাত সাহাবী আবু উবায়দা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শুরাহবিল ইবনে হাসানা, হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, মানে আবু সুফিয়ানের ছেলে একজন আছে ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ইমাম হুসাইনের সাথে যে হেনা, ইনি আরেকজন সাহাবী। আরেকজন হলো মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এরা প্রত্যেকে, এই বড় বড় শীর্ষ সাহাবীরা ফিলিস্তিনে যুদ্ধ করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করছে। আপনারা সবাই শুনছেন কাহিনী, যে সুদূর মদিনা থেকে উটের পিঠে চড়ে একজন মাত্র ভৃত্য নিয়ে, গোলাম নিয়ে হযরত ওমর সেই মদিনা থেকে ফিলিস্তিনে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, এখানে আসছেন। আয়েশা নিজের পবিত্র হাতে হযরত ওমর ফিলিস্তিন বিজয়ে, বাইতুল মুকাদ্দাস বিজয়ে, জেরুজালেম বিজয়ের কাগজে নিজের হাতে সই করছেন। মুসলমানদের বিজয় করা, রক্ত দিয়ে কেনা, যুদ্ধ করে কেনা, মুসলমানের কলিজার খুন ঝরানো পবিত্র জমিন হলো ফিলিস্তিন। আর একটা মাসআলা হইল, কথাটা বুঝেন, মুসলমান কোন জায়গা যদি যুদ্ধ করে একবার বিজয় করে, কথাটা আবারও বলেন, বুঝছেন, মুসলমান কোন জায়গা যদি যুদ্ধ করে একবার বিজয় করে, কিয়ামত পর্যন্ত এটা মুসলমানের ভূমি। এটা কার ভূমি বলেন? এরপরে যদি কেউ দখল করে, সে দখলদার, কিন্তু সে মূল জমির মালিকানা না, বরং মূল জমি মুসলমানের, মুসলমানের। এই জন্য এটা একটা বিষয়। আর এবার শেষ উপসংহারটা কি? উপসংহারটা হলো, আজকে যে ইসরায়েল, এই ইহুদিরা 92 লাখ, তারা যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করছে, তাদের সম্পূর্ণ জারজ অবৈধ একটি রাষ্ট্র। কারণ পৃথিবীর কোন দেশ আজকে পর্যন্ত স্বাধীনতা, দেশ ভাগ বলেন, দেশ গঠন বলেন, দেশ দখল বলেন, কোনো কিছুই রক্ত ছাড়া, স্বাধীনতা সংগ্রাম ছাড়া, আন্দোলন ছাড়া, হাজারো লাখো মানুষের রক্ত ছাড়া পৃথিবীতে মুসলিম কিংবা অমুসলিম কোন দেশ কখনোই কোথাও গঠন হয় নাই। বুঝেন নাই আমার কথা? আমার বাংলাদেশ সামনে কোন এমনি এমনি গুমির তুইটা হয়ে গেছে নাকি? তা তো এর জন্য কি রক্ত গেছিল? এর জন্য খুন হয়েছিল? এর জন্য হাজারো লাখো মুসলিম
অমুসলিম সকলে জীবন দিতে হয়েছিল কিনা বলেন না? এর জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল কিনা বলেন না? তাহলে এমনি এমনি দেশ হয় কেমনে? আবার এমনি এমনি স্বাধীনতা হয় কেমনে? কথা বুঝছেন না? অতএব তারা সম্পূর্ণ ষড়যন্ত্র করে খ্রিস্টান, ইহুদি, ইউরোপের মদদে তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এটা দখল করছে। ইতিহাসের বইতে আছে, যখন 1948 সনে 14ই মে তারা রাষ্ট্র ঘোষণা দিছে, বরাবর 11 মিনিটের মাথায় সর্বপ্রথম আমেরিকা তাদেরকে স্বীকৃতি দিয়ে দিছে। জিজ্ঞাসাও করলো না যে এটার অথরিটি কি, কি কারণে দেশ গঠন করলাম, কোনো কথা নাই, স্বীকৃতি দিয়ে দিছে। প্রথম স্বীকৃতি দানকারী দেশ আমেরিকা, 11 মিনিটের মাথায়। আচ্ছা, এখন শেষ কথাটা হইল ইহুদিদের ইচ্ছাটা কি? এই প্রথম যে বেটা ইহুদি রাষ্ট্রের ঘোষণা দিছে, ডেভিড বেন গুরিয়ান, সে সেদিন প্রথম দিনে ঘোষণা দিছে, আমরা একটি রাষ্ট্র ঘোষণা করলাম, কিন্তু রাষ্ট্রের সীমানা এতটুকু না, রাষ্ট্রের কোন এরিয়া তখন বলে নাই, এতটুকু সীমানা লইয়া ইসরায়েল রাষ্ট্র না, না, তারা বলছে এখানে আমরা শুরু করলাম এখান থেকে, এখন এটা যাবে কদ্দূর পর্যন্ত। সেদিনই তারা ঘোষণা দিছে এই রাষ্ট্রটার নাম হবে দি গ্রেট ইসরায়েল। গ্রেট ইসরায়েল মানে হলো মহারাষ্ট্র, দি গ্রেট ব্রিটেন অর্থ হলো মহারাষ্ট্র। এই ভারতকেও কি বলে? মহারাষ্ট্র বলে। ভারত আজীবন এখনো, আরো পরে এখনো এই শুধু যেদ্দুর ইন্ডিয়া এদ্দুর নিয়ে সন্তুষ্ট না। কথা বোঝেন নাই আপনি? হেরা কি নিয়ে সন্তুষ্ট না? শুধু ইন্ডিয়া যেদ্দুর, এখন 130 কোটির চাইতে বেশি মানুষ ইন্ডিয়া। শুধু এই ত্রিপুরা রাজ্যে, আমাদের বাংলাদেশের পাশে যেটা, এখানে 23 কোটির চাইতে বেশি মানুষ শুধু ত্রিপুরা রাজ্য। আমরা বাংলাদেশের পুরাটার হলো 18-19 কোটি। আচ্ছা যাক, তো এই গ্রেট ইসরায়েল অর্থাৎ মহারাষ্ট্র গঠন করবে কেন? কতটুকু হবে এরিয়া? একদিকে মিশরের নীল দরিয়া পর্যন্ত তাদের ঘোষণা লেখা, আরেকদিকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত, ইমাম হুসাইনের সেই কারবালার ফোরাত, এই ফোরাত পর্যন্ত। আরেকদিকে এই আপনারা শুধু এতটুকু কথা বলেন, একটু আগে যেটা বলছি আমি, বলেন মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে বিতাড়িত করছিলেন? এই খোদার কসম, ইহুদিদের 1948 থেকে আজকের এই 75 বছর পরেও তাদের ঘোষণা এটা যে আমরা আমাদের রাষ্ট্রটাকে নিয়ে যাব মুহাম্মদের সেই মদিনা পর্যন্ত। বুঝছেন? এখানে হলো আমাদের অস্তিত্বের প্রশ্ন। আগামী দিনে ইসরায়েল যদি এখানে টিকে যায়, তাহলে এখানে শুধু ফিলিস্তিনের কিছু মুসলমান নির্যাতিত হলো, এরপরে শেষ। আমরা কান্দা কাটটা দোয়া কইরা, মরহুমের রুহের মাগফিরাত কামনা কইরা আমরা এলাইলাম। হ্যাঁ, আমরা যে জানাজা পড়া, এরপরে মরহুমের রুহের মাগফিরাত কামনা কইরা, এরপরে ওয়ালারা কয়, বাড়িওয়ালারা, আপনারা যারা যারা আইছেন দুগা না খাইয়া যাইয়েন না, যেই কান্দা আপনারা কাঁদছেন, ভাত না খাইলে আপনার শরীর দুর্বল হয়ে যাব। কথা বুঝছেন না? বিষয়টা এটা না। খোদার কসম, আমার কাছে তথ্য সবটাই জানে, এটা তাদের স্পষ্ট। আজকে ইসরায়েলের এখনো যেই পার্লামেন্টের নাম হলো নেসেট, তাদের সংসদ ভবনের নাম, এই সংসদ ভবনের সরাসরি প্রধান গেইটে দরজার মধ্যে তাদের গ্রেট ইসরায়েলের মানচিত্র আছে। ওই মানচিত্র একদিকে আপনার নীল নদ, আরেকদিকে ফোরাত, আরেকদিকে মদিনার সীমানা শেষ করে আরো 122 কিলোমিটার সহ আরবের সীমানা। এই পুরাটা তাগো টার্গেট। আচ্ছা, আপনারা একদম সহজে বুঝবেন, আপনারা অনেকেই এটা জানেন। আজ থেকে বহু আগে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহর আমলে এই ইহুদিরা একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক মদিনা থেকে সরাইয়া ফেলতে চেষ্টা করছিল। এটা শুনছিলেন আপনারা? এটা জানেন আপনারা? প্রশ্ন হলো কেন? তাদের দাবি এটা তো আমাদের ভূমি, মুহাম্মদ পরে আসছে। কথা বোঝেন নাই? আমগো বাপ দাদা এখানে আগে ছিল, ওই যে 3টা গোত্র, আমগো বাপ দাদারে মুহাম্মদ এখান থেকে তাড়াইছে, আমরাও তাকে তাড়াবো এখান থেকে।
এই জন্য ওই সময় তারা চেষ্টা করছে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক রওজায়ে আতহার থেকে সরাইয়া ফেলে, এখান থেকে ফেলে দেয়, তাইলে পৃথিবীর কোন মুসলমান আর মদিনা যাবে? কথা বলেন না কেন? কীর্তন যাবো আমি, আমার দরকার কি? আমি খরচা করতাম? এখানে আমার রসুল আছে বলেই তো মদিনা, ঠিক কিনা বলেন না কেন? তাইলে এবার বলেন, আপনি যদি শুনেন যে এই বেঈমানের টার্গেট শেষ পর্যন্ত আমার পবিত্র রসুলের রওজায়ে আতহার, আমার নবীর পবিত্র দেহ মুবারকে হাত দেওয়া, মদিনাকে গুড়ায় ফেলা, সবুজ গম্বুজ গুড়িয়ে ফেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারকে গুড়িয়ে ফেলা, তাইলে আপনার কলিজার ভিতরে যদি এক বিন্দু ঈমান থাকে, তাহলে বিষয়টাকে আপনি কতটা সিরিয়াস ভাবা দরকার। এই জন্য আমি বললাম, ফিলিস্তিনে আপনার আজকে ৭৫ বছর পরেও, মূলত এটা কোনো লম্বা সময় না, কিন্তু ফিলিস্তিনের মুসলমান মুসলিম যোদ্ধাদের কথা হলো আমরা এটা ছাড়ব না। কারণ এটা ছেড়ে দিলে এরা যদি বাকি 22% জায়গা দখল করে, তারা যদি এটা বলতো যে এদ্দুর দখল করার পরে আমরা আর কোনো টার্গেট নাই, এদ্দুরে আমাদের সীমানা, তাইলেও তো একটা যুক্তি ছিল না, এটাও তো মানে নেই না আমরা, কারণ মুসলমান নিশ্চিহ্ন করবা কেন? কিন্তু তাদের তো এটা টার্গেট না, তাদের তো টার্গেট আমার রাসূলুল্লাহর কলিজার মধ্যে আঘাত দেওয়া। তাইলে 250 কোটি মুসলমান আমরা কি এবার বলেন এটা মেনে নিতে পারি? ইসরায়েল রাষ্ট্র আমরা মেনে নিতে পারি? আমাদের উপরে যদি 100 কোটি মুসলমানও যদি কলিজার খুন দিতে হয়, আমরাও যদি 100 কোটি মুসলমানও যদি শহীদ হইতে হয়, আমরা যদি বর্তমানের সমস্ত মুসলমানও জান দিতে হয়, তারপরেও আমার রাসূলের রওজা মদিনা অরক্ষিত হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা হবে, এটা আমি বেঁচে থাকতে, আপনি বেঁচে থাকতে মেনে নিতে পারেন কেমনে? আমি বেঁচে থেকে তাহলে লাভ কি? আমার সন্তান বেঁচে থেকে লাভ কি? আমি টুপি পরে লাভ কি? আমার ঈমানের পরিচয় দিয়ে লাভ কি? এই জন্য প্রিয় বন্ধু আমার কথা শেষ। আমি আপনাদের কাছে আজকের নওজোয়ান ছেলেরা, বাপ তোমরা যারা এই কষ্ট করো, আমি ধমক দিছি, বাপ রাগ হইও না, এই বন্ধুর কথা মনে পড়বে কোনোদিন। আমি বন্ধু দুশ্মন না, তুমি আমার সন্তান, তুমি আমার ছোট ভাই, তুমি আমার বন্ধু ভাইয়া, তোমরাই ভাইব আর তোমরাই ভাইব। আগামী দিনে ইসলাম তোমাদের দ্বারা আগাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ যুদ্ধের কাফেলা, নবীজি ইন্তেকালের আগে সর্বশেষ সাহাবীদের যে যুদ্ধের কাফেলা রওনা করাইছিলেন রোমের খ্রিস্টানদের বিরুদ্ধে, সেই কাফেলার সেনাপতি যাকে বানাইছিলেন তিনি ছিলেন মাত্র 18 বছরের যুবক, নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা ইবনে যায়েদ। অথচ তখন আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় সাহাবী সামনে, নবীজি তাদের সামনে এই নওজোয়ানকে নিজের হাতে পাগড়ি মাথায় দেওয়ায়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য